তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো একদম ভালো আছি। তো আজকে তোমাদেরকে বলবো সুমনের মেয়ের বিয়ে নিয়ে দু চার কথা। সুমনের সঙ্গে আমার আলাপ প্রায় 3 বছরের মতো। 3 বছরের আলাপেই ও আর আমি দুজনে খুব কাছাকাছি চলে এসেছি, একদম মনের কাছে। আর ওর মেয়ের বিয়েতে আমরা তো দারুণ মজা করেছি। তার কারণটা কি বলো তো? ওর মেয়ের বিয়েটা না পুরো ছিল আমাদের হাতের উপরে। কারণ কি বলো তো, যবের থেকে ওর পাকা কথা হয়ে গেছিল, তবের থেকেই সুমন আমাদের যে বান্ধবী, সে বলে দিয়েছিল আমার মেয়ের যত রকম আয়োর নিয়ম কানুন সব তোরা করবি, তোরাই আমার মেয়ের বিয়েটা কিন্তু দিবি। আমি তো মেয়ের বিয়ে দেখতে পারবো না, তাই তোরাই কিন্তু ওর বিয়েটা সুন্দর করে দিবি। তো আমরা হয়তো আশা করি ওর এই আবদারটা আমরা রাখতে পেরেছি, তার জন্য আমরা খুব গর্বিত যে ওর মেয়ের বিয়েটা আমরা খুব সুন্দর নিষ্ঠা করে দিয়েছি। খালি শেষবেলায় কনকাঞ্জলি যেটা, সেটা আমরা করিনি। তার কারণ হচ্ছে ওই এক থালা বা এক বাটি চাল দিয়ে কখনো মায়ের ঋণ শোধ করা যায় না, আমি মনে করি। তাই আমরা আধুনিক যুগে এসে ভাবছি এই নিয়মটা তুলে দেওয়াটাই ভালো। তো বিয়ে হয়ে যায় মেয়েদের, এটা ভালো কথা, তার একটা ভবিষ্যৎ আছে। তো বন্ধুরা, কনকাঞ্জলিটা তার জন্য আমরা উঠিয়ে দিয়েছি, মেয়েকে আমরা হাসি মুখে বিদায় করেছি। কারণ বলো তো, ও একটা নতুন জীবনে পা দিল, সেটা আমরা খুব সুন্দর করে ওকে আশীর্বাদ দিয়ে ওকে গাড়িতে উঠিয়ে দিলাম। সুতরাং বলো তো কি, ও অন্যের সংসারে চলে যাচ্ছে ঠিকই, কিন্তু মেয়েটা তো ওরই আছে না, মেয়েটা তো আমাদেরই থাকবে। সুতরাং এটা একটা ওর জীবনের বড় অধ্যায়। সুতরাং এখানে কান্নাকাটির কোনো সিন নেই। যদিও কান্না তো অবশ্যই মায়ের আসবে, এটা তো ঠিক কথা, কিন্তু যাই হোক, চলো। মানে আমরা প্রচণ্ড মজা করেছি, কারণ পুরো বিয়ে খাওয়া দাওয়া সব ছিল আমাদের হাতের উপরে। আমরা ইচ্ছা মতো খাওয়া দাওয়া, ইচ্ছা মতো মজা করেছি। তার জন্য পুরো ক্রেডিটটা যাবে সুমনের। কারণ বলো তো কি, ও যে আমাদের উপরে এতটা বিশ্বাস করে ওর মেয়ের বিয়ের দায়িত্বটা দিয়েছিল, তার জন্য আমরা খুব গর্বিত। তো আগামী দিনে আশা করি এইভাবেই আমাদের বন্ধুত্বটা আগিয়ে নিয়ে আমরা যেতে পারবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। অবশ্যই ভালোবেসে সঙ্গে থেকো। আসি, টাটা।